সবাইকে হরে কৃষ্ণ। বন্ধুরা, এক লাল সিলাম আমাদের এই মহান গীতাকে নিয়ে একটি অপ্রীতিকর পোস্ট করেছে। তো আমি সেটারই উত্তর দেওয়ার চেষ্টা করছি, যা খুবই জঘন্য। এরকম সাধারণত একজন হিন্দু হয়ে যেটা করা আমি মনে করি উচিত নয়। রাজনৈতিক ফায়দা লাভের জন্য এত নিচে নামা উচিত নয়। তো আমি আর উত্তরগুলো শুনুন। বিকৃতি নয়, সত্য জানুন। গীতার সাম্যবাদ বনাম অপপ্রচার। এনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। ওনার প্রোফাইল ঘেঁটে দেখলাম উনি একজন কমিউনিস্ট ভাবধারার মানুষ। তা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। এ দেশে যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস রাখা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে উনি যেভাবে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক নিয়ে অবান্তর ও চরম মিথ্যাচার করেছেন, একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে গীতা চর্চা করি। উনি যে শ্লোকটিকে বিকৃত করে সমাজকে বিভ্রান্ত করতে চেয়েছেন, সেটি আসলে গীতার নবম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোক। শ্লোকটি হল, মা হে পার্থ ভিয়াপসৃটিয়া ইয়েপি সিউ পোপায়নায়া স্ত্রিয়ু ভাইশ্চস্টেচা সুদ্রাস্টাপি জংশ পারাম গটিম। শ্লোকটির প্রকৃত অর্থ ও সাম্যের বাণী। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, নারী, বৈশ্য, শূদ্র কিংবা সমাজ যাদের পাপজনী জাত, যেমন গণিকাপুত্র বা অন্তজ বলে অবহেলা করে, তারা সকলেই যদি আমার শরণাগত হয়, তবে পরম গতি লাভ করবে। অর্থাৎ এই শ্লোকের মূল নির্যাস হল, ভক্তির অধিকার সবার। ভগবানের দরবারে জাতি, বর্ণ, লিঙ্গ বা অতীত জন্মপরিচয় কোনো বাধা নয়। সাম্যবাদের চরম প্রকাশ। সমাজ যাকে তথাকথিত ছোট বা অস্পৃশ্য মনে করতে পারে, ভগবানের কাছে সেও সমান প্রিয়। ভগবানকে পাওয়ার অধিকার সবার সমান। ভেদাভেদ দূরীকরণ, এটি অস্পৃশ্যতা দূর করার এবং পরম সাম্য প্রতিষ্ঠার এক শাশ্বত ঘোষণা। তীব্র প্রতিবাদ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। যে শ্লোকটি সমাজে সমতার বার্তা দেয়, জাতপাত ও লিঙ্গ বৈষম্য মুছে ফেলার কথা বলে, উনি ঠিক তার উল্টো ও বিকৃত ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। সজ্ঞানে এই মিথ্যাচার শুধু গীতার অবমাননাই নয়, কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় ভাবাবেগে গভীর আঘাত। মতাদর্শের লড়াই হতেই পারে, কিন্তু কোনো পবিত্র ধর্মগ্রন্থকে কলুষিত করে সমাজে বিভ্রান্তি ছড়ানো কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সত্যের জয় হোক, বিকৃতি নিপাত যাক। জয় শ্রীকৃষ্ণ।